33 কি বলেছে? প্রমাণ করতে হবে যে ব্যাস নয় এরূপ জ্যাকে ব্যাস নয় এরূপ জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোনো সরল রেখা আমাদের না সেলাই করেছে তাই জন্য দেখা যাচ্ছে না হয়তো। যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরল রেখাটি জ্যার উপর লম্ব হবে। জ্যার উপর লম্ব হবে। ঠিক আছে, কি বলেছে আগে ছবিটা আঁকবো। প্রথমে একটা বৃত্ত নিলাম, ঠিক আছে। কি বলেছে? বৃত্তের জ্যা নয় এরকম কোন ব্যাসার্ধ নয়, ব্যাস নয় এরকম কোনো জ্যা নিয়ে নিলাম, এরকম একটা জ্যা, ঠিক আছে। ওই জ্যা থেকে কি করলাম? কেন্দ্রগামী একটা রেখা যেটা একে সমদ্বিখণ্ডিত করছে। আগের বার কি ছিল? লম্ব আঁকছিলাম, প্রমাণ করতে হচ্ছিল সমদ্বিখণ্ডিত হচ্ছে। এবার কি করব? আমি আঁকবো আমি সমদ্বিখণ্ডিত, ঠিক আছে। আঁকবো এমন আঁকবো যেটা একে সমদ্বিখণ্ডিত করছে, মানে এটা সমান, এটা প্রশ্নই বলে দিয়েছে। প্রমাণ করতে হবে কি যে এটা লম্ব। বোঝা গেল? ঠিক আছে, তাহলে নাম দিয়ে দিই। এটার নাম দিয়ে দিলাম ও, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম ডি। ঠিক আছে, প্রথমে কি প্রদত্ত, কি প্রদত্ত আছে? যে বল কি দেওয়া আছে? ও কেন্দ্রগামী, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা। আমি প্রদত্ত কত বড় লিখছি। কি এরূপ একটা জ্যা কি হচ্ছে? এবি, এবি যাকে বৃত্তের কেন্দ্রগামী সরল রেখা সমদ্বিখণ্ডিত করে। সরল রেখাটার নাম কি? ওডি। ওডি সমদ্বিখণ্ডিত করে। মানে যা দেওয়া আছে আমি তাই লিখে দিলাম, সমদ্বিখণ্ডিত। এবার কি হলো রে? সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। অর্থাৎ দেওয়া আছে তোর এডি সমান সমান কি? ডিবি, তাই না? এডি সমান সমান ডিবি, এটা দেওয়া আছে। এরপর কি লিখতে হবে? প্রমাণ করো, মানে প্রমাণ কি করতে হবে সেটা, তাই না? এখন বুঝে না, তারপরে লিখবি। প্রমাণ করতে হবে, ঠিক আছে। কি প্রমাণ করতে হবে বল? যে এরা 90 ডিগ্রি, তাই না? এরা যে 90 ডিগ্রি সেটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে ওডি লম্ব এবি, অর্থাৎ, আচ্ছা বাংলায় লিখি, অর্থাৎ কি কোণ ও ডি এ লম্ব কি? কোণ ও ডিবি,
ও ডি বি এরা দুজনেই কি হবে 90 ডিগ্রি, তাই না? মানে সমকোণ। বোঝা গেল? ঠিক আছে, এবার হচ্ছে কি অঙ্কন। অঙ্কন কি করতে হবে? জাস্ট যুক্ত করতে হবে এই ও এ আর ওবি ও বি কে যুক্ত করে দিতে হবে, তাই না? ও কমা এ এবং ও কমা বি যুক্ত করি। ঠিক আছে, হ্যাঁ এবার হচ্ছে প্রমাণ। আমি ছবিটাকে ওখানে নিয়ে যাই, হ্যাঁ কপি আমি এটা বলবো, যেদিন কেউ আসে না সেদিন ওরা দাদা ভাই মেয়ে কিছু একটা কবিতা ভুলবাজিদের জন্য থাকে। প্রমাণ। হ্যাঁ কি বললাম, বেশিরভাগ ক্ষেত্রেই কি করতে হবে? প্রমাণ। ওই তো দুটা ত্রিভুজ আসবে, দুটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারলেই আমাদের কি প্রমাণটা হয়ে যাবে, তাই না? তাহলে আমি আবার এবার কি লিখবো? ত্রিভুজ আগেরটার মতোই একদম সেম, ও এ ডি আর ও বি ডি এর মধ্যে ত্রিভুজ ও এ ডি এবং ওবিডি ও বি ডি এর মধ্যে। ঠিক আছে, কি কি দেখতে পাচ্ছি বল? ও এ ও এ ও বি সমান সমান ও বি। কেন? একই বৃত্তে ব্যাসার্ধ। তাই না, আগেরটার মতো সেম, একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি দেখতে পাচ্ছি? আগেরটার মতোই ওডি যেটা, সেটা কি? সাধারণ বাহু। হ্যাঁ বাহু। আর এডি সমান সমান ডিবি, যেটা আগের বার প্রমাণ করতে হচ্ছিল, এবার সেটা দিয়ে দিয়েছে প্রদত্ত, তাই না? তাহলে ওটাই আমি ইউজ করব, এডি সমান সমান ডিবি, ব্র্যাকেটে কি লিখবো? প্রদত্ত। তাহলে এস 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 রুল অনুযায়ী কি হয়ে যাচ্ছে, মানে সাইড 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 তিনটা, দুটা ত্রিভুজের যদি তিনটা বাহুরই সমান হয় তারা কি হয়ে যায়? সর্বসম হয়ে যায়। সুতরাং ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ এই বিডি বিডি ও বি ডি। ওবিডি একই দিক থেকে নিতে হবে, ও এ ডি, এটা বারবার ঠিক আছে? ও ডি সরি ও বি ডি। বোঝা গেল? কারণ এই দিক থেকেও যদি এই কোণটা প্রথমে আসে, ও এ ডি ত্রিভুজের এই দিক থেকেও এই কোণটা, মানে এটাকে যখন এটার উপর আমি রাখবো, তাই না, এটাকে যখন আমি এটার উপর রাখবো তখন তো এই কোণটার উপর এই কোণটা ফেলতে হবে। ওই জন্যই ও এ ডি নিলে ও বি ডি নিতে হবে আমাদেরকে, ঠিক আছে? যাই হোক, তো এরা দুজন সর্বসম প্রমাণিত হয়ে গেল। সুতরাং আমাদের কি এই কোণটা আর এই কোণটাও সমান, তাই না? সুতরাং কোণ ও ডি এ সমান সমান কি? কোণ ডিবি ও ডি বি, তাই না? এবার দেখ এরা কি হচ্ছে, এ বি তো একটা সরল রেখা, তাই না? যেহেতু এ বি সরল রেখা, তাহলে এই দুটা কোণ কি? এই দুটা কোণের সমষ্টি মানে কি? 180 ডিগ্রি, তাই না? মানে 180 ডিগ্রি মানে জানিস তো এই কোণটাকে কত বলা হয়? এই কোণটাকে 180 ডিগ্রি বলে, জানিস না? জানি সরল রেখা। সুতরাং যেহেতু এরা সরল রেখা, তাই কি হবে? কোণ এ ডি বি সমান সমান কি? 180 ডিগ্রি বা দুই সমকোণ, ঠিক আছে? সমকোণ মানে 90 ডিগ্রি, জানিস তো? এক সমকোণ মানে 90 ডিগ্রি বলা হয়। তাহলে 180 ডিগ্রি মানে কি? 2 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু সমকোণ, ওটাকেই ভাষায় বলে দুই সমকোণ। তোরা 180 ডিগ্রিও লিখতে পারিস, কোনো সমস্যা নাই, ঠিক আছে? সমকোণ, তাই না? এবার এডিবি মানে কি বল? কোণ
এই কোণটা প্লাস এই কোণটা, ওটাই তো এই কোণটা। হ্যাঁ, তাহলে ও ডি এ হ্যাঁ, ও ডি বি ও ডি এ ও ডি বি প্লাস ও ডি ডি বি, এরা দুজন মিলে কি হয়ে গেল? দুই সমকোণ, তাই না? তো এরা দুটো আবার সমান, তাহলে এদেরকে আমি এরকমও লিখতে পারি যে এটাকেই দুবার লিখলাম যে টু ও ডি এ, মানে এটাকে ও ডি এ লিখলাম, এটাকেও আমি ও ডি এ লিখলাম, যেহেতু দুটো সমান। ঠিক আছে, অথবা আমি কি লিখতে পারি, দুটাকেই আমি ও ডিবি লিখতে পারি, এটাকে ও ডিবি লিখলাম, এটাকে ও ডিবি লিখলাম, যেহেতু এরা দুজন সমান। টু কোণ ও ডিবি সমান সমান দুই সমকোণ। এবার দুই দুই কেটে গেল চারিদিক থেকে, তাই না? তাহলে কি প্রমাণ হয়ে গেল? কোণ ও ডি এ সমান সমান কোণ ও ডিবি সমান সমান কি? সমকোণ, এক সমকোণ। অর্থাৎ ও ডি লম্ব ও ডি লম্ব কি? ও এবি, এ বি প্রমাণিত। সোজা না? লাস্টের ক্লাসে তো বুঝতে পারলাম না। কোনটা বুঝতে পারলি না? ওই যে এখান থেকে? যে দুই সমকোণ দুই সমকোণ। এটা সরল রেখা এবি, তাই না? তো এই কোণটা কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তো ওটাই আমি লিখি, কোণ এ ডি বি সমান সমান কি? 180 ডিগ্রি। ঠিক আছে, এবার এ ডিবি এই কোণটা মানে কি? এই কোণটা মানে কি? এই কোণটা প্লাস এই কোণটা, হ্যাঁ, তাহলে কি লিখলাম? কোণ এ ডি ও, ঠিক আছে, হ্যাঁ, সমান সমান কোণ বি ডি ও, সরি প্লাস প্লাস ওটাই। প্লাস বিডিও লিখলাম। ঠিক আছে, এটা এটা মানে এই বড়টা মানে তো এই দুটা ছোট, তাই না? এরা হচ্ছে কত? এরা দুটা মিলে না 180 ডিগ্রি, তাই না? এবার কি এডিও বা ও এডি একই জিনিস তো, জানিস তো? মাঝখানেরটা রেখে এটাকে আমি এদিকেও লিখতে পারি, এটাকে এদিকেও লিখতে পারি। তো এরা দুটা যেহেতু সমান, তাহলে আমি এর কি লিখতে পারি? ও এ ডি। আচ্ছা ওইডি লিখছি, প্রথম থেকেই ওইডি লিখছি তোরা। ঠিক আছে, ও এডি আর ও বিডি একই রকম নাম লিখলাম, যেহেতু যাতে কনফিউজ না হোস। আচ্ছা ও এডি লিখে দিলাম আবার উল্টা, না ঠিকই তো কি হচ্ছে? হ্যাঁ ও ডি ছিল। ঠিকই ছিল। ODA এই যে ওডিএ আর হচ্ছে কি এটা ও ডিবি, ঠিক আছে? তাহলে যেহেতু দুটো সমান, আমি এটাকে প্রথমেরটাকে ওডিএই রাখলাম, আর সেকেন্ডেরটাকেও কি লিখলাম? ওডিবি কে ওডিএ লিখলাম, ওডিএ লিখলাম, ও ডি এ ওডিএ লিখলাম সমান সমান 180 180 ডিগ্রি। তাহলে কি হয়ে গেল? টু ওডিএ সমান সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি কি হয়ে গেল তাহলে? ওডিএ ও ডি এ প্লাস সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এবার ওডিএ সমান সমান তো ওডিবি, ওডিএ সমান সমান তো ওডিবি, তাহলে কোণ ও ডি বিও কত? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি আমার হয়ে গেল, কোনটা 90 ডিগ্রি। এই কোণটাও 90 ডিগ্রি প্রমাণ হয়ে গেল, এই কোণটাও 90 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। তাহলে এই জিনিসটা লম্ব, এই জিনিসটা, তাই না? সুতরাং ও, এটার নাম কি ছিল? ও ডি, আর এটা এ বি, ও ডি লম্ব এ বি প্রমাণিত। এবার বোঝা গেছে না? এখনো যায়নি? আমার কাছে তাহলে এবার নিজেরা করে ফেল। এটা পারবে না। কেন পারবি না? একই তো, এইটুকু খালি এক্সট্রা। কিটা ছিল এদিকে দেখ, এদিকে দেখ, উপপাদ্য 34। আমার ইয়োগাটা মুখস্থ হয়ে গেছে। কি বলেছে? কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তচাপ দ্বারা গঠিত
সম্মুখ কেন্দ্রস্থ কোণ কি সম্মুখ কোনো বৃত্তের এই সুবিধা সাথে গঠিত সম্পর্কে কোন কাকে বুঝলাম তো পারো না। ওই চাপের দ্বারা গঠিত একটা শর্টকাটে করে সবটাই করছে, ওটাই কারণ। সব ছেড়ে শর্টকাটেই করে, বইয়ে এত বড় বড় ভাষা দেওয়া ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখতে পাচ্ছিস তো খাতা? স্যার অতটা ভালো করে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাও দেখতে পাচ্ছি না। চোখ গেছে। আচ্ছা তোরা এই জিনিসটা জানিস যে এই যদি একটা ত্রিভুজ হয়, এরকম করে একটা বাহু ধর আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে, এই একটা ত্রিভুজ, একটা বাহু এদিকে এক্সটেন্ড করা আছে, তাহলে এই কোণটা আর এই কোণটার সমষ্টি এই কোণটার সাথে সমান হয় 180 ডিগ্রি। হ্যাঁ, কালকেই 180 ডিগ্রি নয়, না 80 ডিগ্রি। বইস তো কোনো 30 হলে ডিগ্রি টিগ্রি না, মানে এটা আর এটার হচ্ছে যোগফল এটার সাথে সমান, এটা জানিস তো তোরা? ওই প্রমাণটা এখানে লাগবে, ঠিক আছে? এটাকে বইস তো কোন বলে? হ্যাঁ, ঠিক আছে, কেন বলতো এটা হয়? কারণ এটা এই কোণটা ধর এক্স, এই কোণটা ধর ওয়াই, এই কোণটা ধর জেড, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই তিন এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত বল? 180 ডিগ্রি, তাই না? আবার এখানেও দেখ কি হচ্ছে, এই যে এটা তো একটা লাইন, তাহলে এই কোণটার নাম যদি তোর ধর আলফা হয়, এই কোণটার নাম যদি বিটা হয়, জেড হয়, এই কোণটা জেড তো জেড আগেই দিয়েছে, এই কোণটা ধরলাম আমি কি আলফা, তাহলে আলফা প্লাস জেড মিলেও কত হচ্ছে? 180 ডিগ্রি, তাই না? তাহলে আমি এই দুটার থেকে তুলনা করে কি দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই এর বদলেই খালি এখানে আলফা আছে, মানে এর সঙ্গেও জেড যোগ করলে 180, এর সঙ্গে জেড যোগ করলে 180, ওই জন্য কি হয় এক্স প্লাস ওয়াই সমান সমান আলফা হয়, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের কাজে লাগবে। এবার উপপাদ্যয় চলে আসি। হ্যাঁ, উপপাদ্যের মধ্যে প্রমাণটা কি করতে বলছে ওটাই বুঝতে পারছি না। হ্যাঁ ওটাই বলবো এবার। কি বলেছে যে কোনো একটা বৃত্তের কোনো একটা বৃত্ত, ঠিক আছে, বৃত্তের একটা বৃত্তচাপ, বৃত্তচাপ মানে বৃত্তের একটা অংশ, ধর এতটুকু একটা বৃত্তচাপ, ঠিক আছে, এই চাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ মানে কি? কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটাকে কি বলা হচ্ছে? কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে? এই যে এটা কেন্দ্র, তো এই কেন্দ্রের সাথে এই চাপটা যে কোণ উৎপন্ন করছে সেটাই হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ তোর কি দুটা হচ্ছে, কিন্তু একটা এই জিনিসটা আর একটা কি হচ্ছে উপরের জিনিসটা, দুটাই কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রের সাথে এই চাপটা কোণ উৎপন্ন করছে। তো এই চাপটার জন্য সম্মুখ কোণটা, সামনাসামনি কোণটা আছে এই ছোটটা, ঠিক আছে? তাহলে সম্মুখ কেন্দ্রস্থ কোণ মানে এই কোণটা, এই কোণটার কথা কিন্তু বলেনি, বোঝা গেল? তাহলে কি প্রমাণ করতে হবে? এই যে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, এই কোণটা ওই চাপ, ওই চাপ দ্বারা গঠিত, মানে সেম এই যে চাপটা যে ছিল সেম চাপ দ্বারা গঠিত তোর যে কোনো বৃত্তস্থ কোণ, মানে বৃত্তের পরিধিতে যে কোনো আমি জায়গায় নিয়ে নিলাম একটা কোণ আঁকলাম, এটা হচ্ছে কি বল? বৃত্তের বৃত্তস্থ কোণ, এই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ। এই কোণটা, এই কোণটার ডবল হচ্ছে এই কোণটা, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? মানে বৃত্তস্থ কোণের ডবল হচ্ছে কি কোণটা? কেন্দ্রস্থ সম্মুখস্থ কোণটা, ঠিক আছে? এটাই আমাদের প্রমাণ করতে হবে, মানে এটা এক্স হলে এটা কত হবে? 2x হয়ে যাবে, এটা প্রমাণ করতে হবে, বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা দেখি এখানে কি কি নাম দিয়েছে, আমরা সেম নাম দিয়ে করি। হ্যাঁ,
বৃত্তের চাপটার নাম কি দিয়েছে তোর? এবি। ঠিক আছে, কেন্দ্রের নাম নিশ্চয়ই ও দিয়েছে, ও। আর এখানে তোর নাম দিয়েছে এটার, ধর, আচ্ছা এটা আগে কোনটা আঁকি? হ্যাঁ, এটা আমাদের কি কেন্দ্রস্থ সম্মুখস্থ কোণ, ঠিক আছে। আর আরেকটা তোর পরিধিতে যে কোনো একটা কোণ নিয়ে নিয়েছে, ধর তোর এই কোণটা, এটাও নিতে পারিস তুই, এটাও নিতে পারিস তুই, যেটা খুশি সেটাই নিতে পারিস। মানে পরিধির ওপর একটা পয়েন্ট থেকে এই চাপ দিয়ে কোণ আঁকতে হবে। এটার নাম দিয়েছে তোর সি, ঠিক আছে। ব্যাস, আচ্ছা এবার কি লিখতে হবে? যে প্রদত্ত কি প্রদত্ত আছে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, ঠিক আছে, এবি চাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ কি? সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা? ও ও সরি, এ ও বি, তাই না? এবং এই চাপ দ্বারা গঠিত, বল এটা কি? বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, কোণ এ সি বি, ঠিক আছে। এবার কি প্রমাণ করতে হবে, তাই না? কি প্রমাণ করতে হবে? কি প্রমাণ করবো বল? এই কোণটা আর এই কোণটার মধ্যে কি একজন আরেকজনের ডবল, তাই না? কোণ এ ও বি সমান সমান কোণ 2 ইন্টু কোণ এ সি বি। ব্যাস, এটাই প্রমাণ করতে হবে। এটার জন্য আমাদেরকে একটা অঙ্কন করতে হবে, ঠিক আছে। কি অঙ্কন করতে হবে? যে সি ও যুক্ত করি এবং ওকে একটু বর্ধিত করি, একটু বেশি দূরে বাড়াই ডি অবধি, ঠিক আছে। কি লিখবো তাহলে? সি কমা ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করি, ডি অবধি বর্ধিত করি, ঠিক আছে। এবার দেখ, তোদেরকে আমি বলেছিলাম যে দুটা ত্রিভুজ যখনই চলে আসবে সর্বসম প্রমাণ করলেই হয়ে যাবে, কিন্তু এখানে ওরকম করলে হবে না, এটা অন্যরকম করে করতে হবে, ঠিক আছে। এটা দেখ, এবার দুটা ত্রিভুজ যে আছে, দুটা ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। প্রথমে আমি এই ত্রিভুজটাকে দেখবো কি বলছে, বাদিকের ত্রিভুজটাকে। ত্রিভুজ কি? এ ও সি, এ ও সি ত্রিভুজে কি হচ্ছে আমরা দেখবো এবার, ঠিক আছে। তাহলে এখানে লিখে নেই প্রমাণ। আচ্ছা আমি এটাকে নিচে নিয়ে চলে যাই, ঠিক আছে। প্রমাণ, এই ত্রিভুজটা আমি দেখবো এখন। কি বললাম? ত্রিভুজ এ সি ডিতে, এ সি ডিতে, মানে এই যে এই ত্রিভুজটার কথা বলছি, ঠিক আছে। ডিতে, এসিডিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই বাহুটা সমান সমান এই বাহুটা, কারণ দুজনেই কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? ও এ সমান সমান কি ও সি, কেন? কারণ এরা একই
বৃত্তের কালকে এটা বলতে পারিনি। ব্যাসার্ধ, তাই তো? তাহলে এই একটা যদি ত্রিভুজ হয়, ঠিক আছে, এই একটা যদি ত্রিভুজ হয়, এই বাহু সমান হলে এই কোণও সমান হয়, এটা জানা আছে তো? তাহলে আমরা কি লিখতে পাচ্ছি এখান থেকে, যেহেতু এই বাহু আর এই বাহুটা সমান, তাই এই কোণটার সাথে এই কোণটাও সমান। তাহলে কি লিখবো? কোণ ও এ সি সমান সমান কোণ ACO। ও এ সি হলো আর ও সি এ, ওই তো একদম। ও সি এ, তাই না? হয়ে গেল। এবার আমরা কি জানি, একটু আগে যেটা বলছিলাম ওটা মানে ত্রিভুজের এই যে বহিস্থ কোণের সমষ্টি অন্তস্থ এই দুটা কোণের সমান, তাই না? তাহলে আমরা কি লিখবো এখন? ডি ও এ, এই যে বাইরের কোণটা, বহিস্থ কোণটা, ঠিক আছে, এই কোণটা মানে কি? এই কোণটা প্লাস এই কোণটা, তাই না? কোণ ডি ও এ সমান সমান কি হবে তাহলে? অন্তস্থ দুটা কোণের সমষ্টি, অন্তস্থ বিপরীত দুটা কোণ যে আছে, তাই না? মানে কোণ, এই কোণটা মানে ও সি এ প্লাস কোণ ও এ সি। ও সি এ আর ও এ সি দুটা সমান, তাহলে আমি এটাকে এরকম দুটাকে আমি লিখতে পারি, এই যে দুটাকে আমি এই কোণটা লিখতে পারি যে ও সি এ, তাই না? তাহলে ও সি এ আর এখানের এ ও সিটাকে আমি কি লিখতে পারি? ও সি এ লিখতে পারি, ও সি এ লিখতে পারি, যেহেতু দুটাই সমান আগের লাইনে পেয়েছি, তাই না? তাহলে কি হয়ে গেল? 2 ইন্টু কোণ ও সি এ, ঠিক আছে? এটা আমাদের অর্ধেকটা প্রমাণ হয়ে গেল এখানে, মানে প্রমাণের অর্ধেকটা কাজ হয়ে গেল। আরো অর্ধেকটা কাজ করব সেম ভাবে এই ত্রিভুজটার জন্য, এই সাইডের যে ত্রিভুজটা পড়ে আছে এই ত্রিভুজটার জন্য। কি করব বল এবার? ওই তো ওই যে ছবিটাকে তারা আবার নিচে নিয়ে যায় একটু। হ্যাঁ, বল কি লিখবো? ত্রিভুজ কি যেন কি নাম, ও ও সি, এটা বাদ তো। এবার এদিকেরটা ও সি বি তে, ত্রিভুজ ও সি বি তে তারপরে ওবিসি কি লিখবো বল? ওই তো ওসি আর হচ্ছে এই বাহুটা ওসি ব্যাসার্ধের আর ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? ওসি সমান সমান কি? ওবি। ওবি কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে? কোন দুটা কোণ সমান হয়ে যাচ্ছে, এই এটার সঙ্গে লেগে আছে যেই কোণটা আর এটার সঙ্গে লেগে আছে যেই কোণটা, এরা দুজন সমান। কোণ ও বি এ ও বি সি ওবিসি সমান সমান কোণ ও সিবি। সি বি, তাই না? ঠিক আছে, এবার আমরা কি দেখতে পাচ্ছি? এই বহিস্থ কোণের যে এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করব। এই যে এই কোণটা ডি ও বি, কোণ ডি ও বি সমান সমান অন্তস্থ বিপরীত কোণ দুটার সমষ্টি, মানে এই কোণটা প্লাস এই কোণটা, তাই না? ও সি বি প্লাস কোণ ও ও বি সি। এখান থেকে আমরা কি জানলাম? যে ওবিসি মানেই আবার ওসিবি, তাহলে কোণ ও সি বি প্লাস এখানের ওবিসিটাকে আমি কি লিখে দেবো? কোণ ও সি বি, তাই না? তাহলে কি হয়ে গেল? 2 কোণ ও সি বি ডিওবি মানে, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের কি 2 নাম্বার। এবার 1 আর 2 যোগ করব আমি, ঠিক আছে? এখানে করে দিচ্ছি। দুইবার প্রমাণ করতে হচ্ছে, তাই না? একই জিনিস দুইবার প্রমাণ করতে হচ্ছে। 1 ও 2 যোগ করি, ঠিক আছে? 1 ও 2 যোগ করি, বইয়ে ভীষণ বড় করে দেওয়া হচ্ছে। যোগ করলে কি পাচ্ছি আমি? কোণ ডি ও এ প্লাস কোণ এখানে কি হচ্ছে? ডি ও বি
ডিওবি। এবার ডান দিকের গুলো লিখছি। ডান দিকে কি আছে এখানে? 2 ইন্টু ও কোন ও সি এ ও সি এ প্লাস এখানে কি আছে? 2 ইন্টু ও সি বি, 2 ইন্টু ও সি বি, তাই না? ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে এদিক থেকে দেখ, ডি ও এ আর ডি ও বি, মানে ডি ও এ আর ডি ও বি মানে কি এ ও বি, তাই তো? এই দুটা সমষ্টি মানে কি এ ও বি হয়ে গেল। এই কোণটা প্লাস এই কোণটা মানেই তো এই গোটা কোণটা, তাহলে কি হয়ে গেল? কোণ এ ও বি বাদিকে হয়ে গেল কোণ এ ও বি, আর এখান থেকে 2 কমন হয়ে গেল। ঠিক আছে, 2 কমন হয়ে ভেতরে কি পড়ে থাকলো? ও সি এ আর ও সি বি। ও হয়ে গেল ও সি এ আর ও সি বি, এটা মানে কি এ সি বি, তাই না? তাহলে 2 কোণ এ সি বি, এটাই প্রমাণ করতে বলেছিল। ব্র্যাকেটে লিখবো প্রমাণিত। ছুটি ছুটি যা। মানে কালকে কিন্তু পড়া নেবো ওগুলো, হ্যাঁ? ঠিক আছে, কালকে স্কুলেও করাটা 2 জায়গা হয়ে যাবে একবার।